আজকে আমরা পড়বো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? তো আচ্ছা ভাই, আমি কিন্তু তোমাকে প্রায় 5:30 পর্যন্ত পড়াবো, কারণ আমি আমার বন্ধুর সাথে ইফতার করতে চকবাজার এখানে। তো 5:30 বাজে তোমাকে পরে আমি চলে যাবো। তো তোমার বাসায় আবার মনে করবে যে খুব, না না না, আমি বন্ধুর সাথে খাবো, তো আমি এই কারণে একটু এই টাইম করে আসছি, যাতে আমার রাস্তার মধ্যে বেশিক্ষণ কাটাতে না হয়। অর্গানিক কেমিস্ট্রি কি? অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি কি? ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি কি? ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। এটা কেমিস্ট্রি কেমন ব্রাঞ্চ? এটা কেমিস্ট্রি এমন একটা ব্রাঞ্চ, যেটা কি করে, যেটা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের ডেরিভেটিভ নিয়ে ডিল করে। ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ হাইড্রোকার্বন, 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 হাইড্রোকার্বন and its derivatives and its derivatives and its derivatives and its derivatives and its derivatives। ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো আমাদের এই যে অর্গানিক কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড কারা? অর্গানিক কম্পাউন্ড কারা? দেখো, অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড কারা? হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভ। অর্গানিক কম্পাউন্ড কারা? হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভ। ঠিক আছে? তো তোমার এখানে তুমি চাইলে এভাবে ডিফাইন করতে পারো, ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ অর্গানিক কেমিস্ট্রি ইজ নোন অ্যাজ, ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ অর্গানিক কম্পাউন্ড ইজ নোন অ্যাজ অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কম্পাউন্ড কারা? হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভস। ঠিক আছে? তো অর্গানিক কম্পাউন্ড কনসিস্টস অফ, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডে কি থাকে? প্রথমত কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, তাই বলে তো তাদের নাম কি? হাইড্রোকার্বন। তাই বলে তাদের নাম কি? হাইড্রোকার্বন। এরপরে কি থাকবে? স্পুনেক্স। কি থাকবে? স্পুনেক্স। এটা কার্বন, এটা হাইড্রোজেন, এটা সালফার, এটা ফসফরাস, এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন, এটা হ্যালোজেন। এটা কি বুঝাচ্ছে? হ্যালোজেন। এটা বুঝাচ্ছে হ্যালোজেন, এটা বুঝাচ্ছে হ্যালোজেন, এটা বুঝাচ্ছে হ্যালোজেন, এটা বুঝাচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে? তো তোমার কার্বন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেন মিলে কি তৈরি করবে? অর্গানিক কম্পাউন্ড তৈরি করবে। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এগুলা ব্যতীত কিছু থাকবে না, এগুলা ব্যতীত কিছু থাকবে না। তোমার অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা, নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড, অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা কত? 80 লাখ। অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা কত? 80 লাখ। 80 লাখ। অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা কত? 80 লাখ। অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা কত? 80 লাখ। বুঝা গেছে? এরপরে আসো, এরপর আমরা পড়বো হচ্ছে স্পেশাল 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 কম্পাউন্ডস। কি পড়বো? স্পেশাল কম্পাউন্ডস। এরপর আমরা পড়বো হচ্ছে 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 স্পেশাল কম্পাউন্ডস। স্পেশাল কম্পাউন্ডস কিরকম? আমার অর্গানিক কম্পাউন্ডে কি থাকবে? হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে, ঠিক না? তো তোমার যদি হাইড্রোজেন কোন একটা অর্গানিক কম্পাউন্ডে না থাকে, তাহলে এটাকে একটা স্পেশাল টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড হয়ে গেল না? অর্গানিক কম্পাউন্ড, কিন্তু তার মধ্যে কি নাই? হাইড্রোজেনই নাই। ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড দ্যাট ডাজ নট কন্টেইন হাইড্রোজেন, doesn't contain hydrogen, 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 doesn't contain hydrogen। তো doesn't contain hydrogen এর মধ্যে কারা কারা আছে? তোমার আছে হচ্ছে, এগুলোর নামগুলো একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? CClNO2। ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। ঠিক আছে? তো আমি নামগুলো একটু স্পেলিং যেন ভুল না হয় এই কারণে গুগল থেকে বের করে করে রাখি। আচ্ছা, আমি এগুলো আগে একটু বলে বলে যাই। ঠিক আছে? এরপর আছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার ফসজিন গ্যাস। কি বলা হয়? ফসজিন গ্যাস। এটাকে কি বলা হয়? ফসজিন গ্যাস। সরি, এটা COCl2। COCl2। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে তোমার CFC, ক্লোরোফ্লোরো কার্বন। এরপর হচ্ছে তোমার CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড। তো তোমার প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার ক্লোরোপিক্রিন, পরেরটা কি? পরেরটা হচ্ছে তোমার ফসজিন। একটা হচ্ছে ক্লোরোপিক্রিন, আরেকটা কি? ফসজিন। একটা হচ্ছে ক্লোরোপিক্রিন, আরেকটা কি? ফসজিন। ক্লোরোপিক্রিন আর এটা হচ্ছে তোমার ফসজিন। তো ক্লোরোপিক্রিন স্পেলিং কি? ক্লোরোপিক্রিন। এরপর হচ্ছে ফসজিন। এরপর হচ্ছে ফসজিন। হ্যাঁ, ফসজিন। স্পেলিং গুলো একটু মাথা রাখবা। ফসজিন। ঠিক আছে? ফসজিন। বুঝছি? ওকে। আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা তো মাথায় থাকবে। কার্বন টেট্রা
ক্লোরাইড। এগুলো এমসিকিউতে অনেক আসে, বুঝছো? ওকে, তো আমরা এমন এমন কম্পাউন্ড পড়ে ফেলছি যেখানের মধ্যে কি নাই, হাইড্রোজেন নাই, কিন্তু তাও সে কি অর্গানিক, তাও সে কি অর্গানিক। ঠিক আছে, এখন আমরা দুই ধরনের ইনঅর্গানিক কম্পাউন্ড পড়বো, টু টাইপ অফ স্পেশাল ইনঅর্গানিক কম্পাউন্ড পড়বো। তো দেখো এগুলো কি অর্গানিক, এগুলো কি অর্গানিক, এগুলো হচ্ছে অর্গানিক। এখন আমরা পড়বো দুইটা কি দুইটা ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্যাটাগরি, যারা স্পেশাল ক্যাটাগরি অফ ইনঅর্গানিক কম্পাউন্ড, স্পেশাল ক্যাটাগরি অফ ইনঅর্গানিক কম্পাউন্ড। তো আমরা কি জানি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কারা থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে। তো তোমার স্পেশাল টাইপ অফ ইনঅর্গানিক কম্পাউন্ড, দেখো অর্গানিক কম্পাউন্ডে কি আছে, কার্বন হাইড্রোজেন, তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ডে কি নাই, কার্বন হাইড্রোজেন। অর্গানিক কম্পাউন্ডে কি আছে, কার্বন হাইড্রোজেন, তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ডে কে নাই। এখন এখানের মধ্যে কাকতালীয় ঘটনা কখন হবে, যখন ইনঅর্গানিকে কার্বন হাইড্রোজেন থাকবে, বুঝছো? তো স্পেশাল কম্পাউন্ডে কি হয়ে যাবে, ইনঅর্গানিকে কার্বন থাকবে, ইনঅর্গানিকে কার্বন থাকবে, এটা কি কার্বন কন্টেইনিং ইনঅর্গানিক কম্পাউন্ড। কার্বন কন্টেইনিং ইনঅর্গানিক কম্পাউন্ড, কার্বন কন্টেইনিং ইনঅর্গানিক কম্পাউন্ড কারা কারা আছে, তোমার ধরো পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড, এরপরে FeCO5, এরপর হচ্ছে তোমার নিকেল, এরপর হচ্ছে তোমার নিকেল CO4, এরপর হচ্ছে তোমার, আচ্ছা এগুলাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ করি। তো এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে তোমার কি মেটাল কার্বনিল, প্রথমটা কি মেটাল কার্বনিল। তো মেটাল কার্বনিলের উদাহরণ কি হতে পারে, তোমার মেটাল মেটাল হিসেবে দাও পটাশিয়াম, কার্বনিল কি CN, বুঝছো? মেটাল কার্বনিল, সরি মেটাল সায়ানাইড, সায়ানাইড পাগল হয়ে গেছি, মেটাল কার্বনিল পরেরটা, এটা কি মেটাল সায়ানাইড, মেটাল সায়ানাইড, মেটাল সায়ানাইড, ঠিক আছে। মেটাল সায়ানাইড, ঠিক আছে। তো মেটাল সায়ানাইড কি KCN। মেটাল কার্বনিল কি, মেটাল কার্বনিল হচ্ছে FeCO5, এরপরে কি নিকেল CO4, ঠিক আছে। এরপরে কি ক্যালসিয়াম কার্বাইড, এরপরে কি কার্বাইড, এরপরে কি কার্বাইড, মেটাল কার্বাইড। তো কার্বাইড শুনলেই কার কথা মাথায় চলে আসে, ক্যালসিয়াম কার্বাইড, ঠিক না? হয়তো তোমার মনে নাই তুমি কই পড়ছো, কিন্তু তুমি ক্যালসিয়াম কার্বাইড পড়ছোই পড়ছো, চান্স নাই যে তুমি পড়ো নাই, ঠিক না? ওকে, ক্যালসিয়াম কার্বাইড। ওকে, এখন আমি পড়াতে যাচ্ছি না যে কই পড়ছো, ঠিক আছে, দরকার নেই। এরপরে কি, এরপর হচ্ছে নন মেটাল সালফাইড, নন মেটাল সালফাইড, নন মেটাল সালফাইড, নন মেটাল সালফাইড, ঠিক আছে। নন মেটাল সালফাইড যেমন ধর কার্বন S2, ঠিক আছে। এরপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, এরপরে কি কার্বনিক অ্যাসিড, যেমন ধর কি H2CO3, এটা কি কার্বনিক অ্যাসিড। এরপরে তোমার কার্বনেট সল্ট, কার্বনেট সল্ট, ক্যালসিয়াম কার্বনেট, বুঝছি? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তো এটা আমাদের এক প্রকার কাকতালীয় কি হয়ে গেল, ইনঅর্গানিক কম্পাউন্ডে গেল। এখন ইনঅর্গানিক কম্পাউন্ডের আরেক টাইপের কাকতালীয় ইনঅর্গানিক কম্পাউন্ড কি হতে পারে, এটা কার্বন কন্টেইন করে তাই বলে এটা কাকতালীয়, তাহলে আরেকটা কি করে, কার্বন হাইড্রোজেন একই সাথে কন্টেইন করে, কিন্তু তাও সে কি ইনঅর্গানিক। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড কি ইনঅর্গানিক, অ্যামোনিয়াম সায়ানাইড কি ইনঅর্গানিক, অ্যামোনিয়াম সায়ানাইড কি ইনঅর্গানিক। সোডিয়াম বাইকার্বনেট ইনঅর্গানিক, অ্যামোনিয়াম সায়ানাইড ইনঅর্গানিক, সোডিয়াম বাইকার্বনেট ইনঅর্গানিক, কার্বনিক অ্যাসিড ইনঅর্গানিক, ঠিক আছে। ওকে, বুঝছি আমরা।
ওকে, এবার আসো ফ্রেডরিক বোলার সম্পর্কে শিখবো আমরা। ফ্রেডরিক বোলার ভুলে সাকসেসফুল হয়ে গেছে, ভুলে লাইফে সাকসেসফুল হয়ে গেছে। কি হবে? ফ্রেডরিক বোলার যেটা করছে সেটা হচ্ছে ফ্রেডরিক বোলার অ্যামোনিয়াম সায়ানাইড, হ্যাঁ, অ্যামোনিয়াম সায়ানাইডকে সে কি করছে? অ্যামোনিয়াম সায়ানাইডকে সে ভ্যাপোরাইজ করছে। অ্যামোনিয়াম সায়ানাইডকে সে কি করছে? ভ্যাপোরাইজ করছে। অ্যামোনিয়াম সায়ানাইডকে সে ভ্যাপোরাইজ করছে। তো ভ্যাপোরাইজ করার পর কি তৈরি হয়েছে? ইউরিয়া। ভ্যাপোরাইজ করার পর কি তৈরি হয়েছে? ইউরিয়া। ঠিক আছে? হ্যাঁ, কি তৈরি করে ফেলছে? ইউরিয়া। তো এটা কি? অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে? এটা কি? ইউরিয়া। তো এটা সে কিভাবে করছে? ভুলে। কিভাবে করছে? ভুলে। ঠিক আছে? তো ও যেটা করতে চাইছিল, ও অ্যাকোয়াস থেকে সলিড তৈরি করতে চাইছিল। কি করতে চাইছিল? অ্যাকোয়াস থেকে সলিড তৈরি করতে চাইছিল, কিন্তু অ্যাকোয়াস থেকে কি তৈরি করে ফেলছে? ইউরিয়া তৈরি করে ফেলছে। যেটাও কি অ্যাকোয়াস, যেটাও কি অ্যাকোয়াস। ও ভাবছিল অ্যামোনিয়াম সায়ানাইডের সলিড সলিড অ্যামোনিয়াম সায়ানাইড পাবে, কিন্তু সে সলিড অ্যামোনিয়াম সায়ানাইড না পেয়ে কি পাইছে? ইউরিয়া পাইছে। অ্যাকোয়াস ইউরিয়া পাইছে। এখন তাহলে এটা এখানে লাভটা কি হয়েছে? এখানে আহামরি কি হয়েছে? এখানে আহামরি কি হয়েছে? তো ফ্রেডরিক বোলার যে সময়টা বেঁচে ছিল তখন একটা থিওরি খুব ফেমাস ছিল, যেটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। যেটা হচ্ছে কি? ভাইটাল ফোর্স থিওরি। এই যে ভাইটাল ফোর্স থিওরি আছে, এই যে ভাইটাল ফোর্স থিওরি আছে, এই ভাইটাল ফোর্স থিওরিটা, হ্যাঁ, কি আছে? ভাইটাল ফোর্স থিওরি। তো ভাইটাল ফোর্স থিওরি কি বলছে? ভাইটাল ফোর্স থিওরি বলছে যে অর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়, অর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়, অর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়, অর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। অর্গানিক কম্পাউন্ড কখনই ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি হবে না। বুঝছো? তোমার এখানের মধ্যে অর্গানিক কম্পাউন্ড কখনো কি হবে না? ইনঅর্গানিক থেকে তৈরি হবে না। এটা কার কথা ছিল? ভাইটাল ফোর্স থিওরির কথা ছিল। এটা কার কথা ছিল? ভাইটাল ফোর্স থিওরির কথা ছিল। এটা ভাইটাল ফোর্স থিওরির কথা ছিল। এখন ফ্রেডরিক বুলার কি করছে? বলো, অ্যামোনিয়াম সায়ানাইড কি? বলো, অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। সে কি করছে? ইনঅর্গানিক অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করে ফেলছে। ইউরিয়া কি? অর্গানিক। তাহলে সে কি প্রমাণ করছে? সে প্রমাণ করছে যে ভাইটাল ফোর্স থিওরি ভুল। ভাইটাল ফোর্স থিওরি ভুল। তো এখান থেকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির যাত্রা শুরু। ও যদি এই ভুলটা না করতো তাহলে আজকে অর্গানিক কেমিস্ট্রি থাকতো না। ধরো কি আসলে ভুল করছে নাকি ও ট্রাই করছে? কে ভুল করছে? ঠিক আছে? ওকে, তো আমরা এখন অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ডের মাঝখানে ডিফারেন্স দেখবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই যে স্টুডেন্ট যেটা কাহিনী করছে, ও কিন্তু তোমাদের জুনিয়র হয়। জুনিয়র? হ্যাঁ, বাংলা ভার্সনে সিসিবিসি। হ্যাঁ, তোর চিনলে চিনং, না চিনলে নাই। এত কি বাংলা ভার্সন তো ধুর, এত আমি ইংলিশে চিনি না। চিনলে চিনং, না চিনলে নাই। এত আমি জাস্ট এমনিই বলতেছি আর কি। মেসেজ দিতে বলা হ্যাঁ, আসো অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তোমার কি থাকে? কার্বন থাকে আর স্পুনেক্স থাকে। কার্বন অ্যান্ড স্পুনেক্স পড়াইছি না? হাইড্রোজেন থাকে অর্গানিক কম্পাউন্ডে, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড স্পুনেক্স। কার্বন, হাইড্রোজেন অ্যান্ড স্পুনেক্স। স্পুনেক্স মানে কি? সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন। ঠিক না? তো কার্বন, হাইড্রোজেন এন্ড স্পুনেক্স। আর তোমার ইনঅর্গানিকের জন্য কি নাই? নো ফিক্সড এলিমেন্টস, নো ফিক্সড এলিমেন্টস, নো ফিক্সড এলিমেন্টস, নো ফিক্সড এলিমেন্টস। ঠিক আছে? ওকে, তোমার অর্গানিক কম্পাউন্ড কি তৈরি করে? কোভালেন্ট বন্ড। অর্গানিক কম্পাউন্ড কি?
কোভ্যালেন্ট বন্ড তৈরি করা অর্গানিক কম্পাউন্ড গুলো কি হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় ঠিক আছে আর ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো কি করে আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড দোনোটাই আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড দোনোটাই আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড দোনোটাই কি করে ফর্ম করে আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড দোনোটাই ফর্ম করে ঠিক আছে এরপরে দেখো তোমার কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড গুলো কি লার্জ হতে পারে এন্ড কমপ্লেক্স হতে পারে লার্জ হতে পারে এন্ড কমপ্লেক্স হতে পারে ঠিক আছে ওকে সরি ইচ্ছা করে দিচ্ছি না। হ্যাঁ তো দেখো এটা কি লার্জ কম্পাউন্ড না হ্যাঁ অনেক বড় না কম্পাউন্ডটা তো কম্পাউন্ডটা লার্জ তো কম্পাউন্ডটা যেহেতু লার্জ হয়ে গেছে দুনিয়াতে যত লার্জ জিনিস আছে অত লার্জ জিনিসে কি থাকবে কমপ্লেক্সিটিও বেশি থাকবে ঠিক আছে তো ধরো তোমার এখানের মধ্যে কি ধরো তোমার এখানের মধ্যে এদিক দিয়ে আবার কি বের হইতে পারে এদিক দিয়ে ধরো আবার একটা তোমার চেইন বের হইতে পারে ঠিক আছে এরকম যে ধরো CH2 ঠিক আছে এরকম একটা চেইন বের হইতে পারে এরকম একটা ধরো চেইন বের হইতে পারে ঠিক আছে বুঝছো হ্যাঁ তো তুমি যদি এরকম চাও তাহলে তো তুমি সব জায়গা থেকে কি এরকম চেইন কল্পনা করতে পারতেছো না তো আলটিমেটলি তুমি কিন্তু কমপ্লেক্স মানে অনেক কি করতে পারতেছো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার লার্জ এন্ড কমপ্লেক্স স্ট্রাকচার কিন্তু তুমি তৈরি করতে পারতেছো অর্গানিক কম্পাউন্ড সহজ কথা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড অনেক লার্জ এবং কমপ্লেক্স স্ট্রাকচারে এক্সিস্ট করে ঠিক আছে লার্জ এবং কমপ্লেক্স স্ট্রাকচারে কি করে এক্সিস্ট করে ঠিক আছে তাহলে আমি এক্সাম্পলটা ছোট করে দিই ঠিক আছে ওকে কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড কি হয় সিম্পল হয় ইনঅর্গানিক কম্পাউন্ড কি হয় সিম্পল স্ট্রাকচার হয় ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার কি হয় সিম্পল হয় ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার কি হয় সিম্পল হয় ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার কি হয় সিম্পল হয় যেমন ধরো কি HCl যেমন ধরো কি HCl ঠিক আছে ওকে এরপরে দেখো তোমার অর্গানিক কম্পাউন্ডের মাথা রাখবা অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সবসময় কি হয় ইনঅর্গানিক থেকে কম হয় মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট লো melting point and boiling point low melting point and boiling point low melting point and boiling point low ঠিক আছে melting point and boiling point low আর এখানে melting point boiling point কি high melting point and boiling point 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 high ঠিক আছে বুঝছি ওকে তোমার এই যে অর্গানিক কম্পাউন্ড তুমি বলো তোমার এই যে সয়াবিন তেল আছে এটা অর্গানিক নাকি ইনঅর্গানিক আন্দাজে বলো দেখি হ্যাঁ অর্গানিক অর্গানিক এটা পানির সাথে মিশে পানির সাথে না না মিশবে না ঠিক আছে তাহলে নট সলিবল ইন ওয়াটার দেখেছে হয়ে গেছে মাথা স্যার হ্যাঁ নট সলিবল ইন ওয়াটার নট সলিবল ইন ওয়াটার তো ওয়াটার কি এরকম সলভেন্ট পোলার নাকি অ্যাপোলার সলভেন্ট ওয়াটারের মধ্যে কি পোল আছে আছে তো অক্সিজেন কি পার্শিয়ালি নেগেটিভ পোল আর এইচ কি পার্শিয়ালি পজিটিভ পোল তো নট সলিবল ইন ওয়াটার তো যদি ওয়াটারে সলিবল না হয় তাহলে কি পোলার সলভেন্টে কি হবে না সলিবল হবে না নট সলিবল ইন পোলার সলভেন্ট নট সলিবল ইন পোলার সলভেন্ট তোমার এখান থেকে বালি আর্কেট যেতে কতক্ষণ লাগতে পারে এখানে ওই এদিক দিয়ে মুখ থেকে হ্যাঁ ওই টেম্পো আছে জাস্ট বালি আর্কেট যেতে দাদা ওকে আসো এরপরে তোমার এখানের মধ্যে তো অর্গানিক কম্পাউন্ড যেহেতু কি করতেছে না পোলার সলভেন্টে সলিবল হচ্ছে না ঠিক আছে হ্যাঁ তুমি বলো ইনঅর্গানিক কম্পাউন্ড কি হবে সলিবল হবে ইনঅর্গানিক কম্পাউন্ড কি হবে সলিবল হবে সলিবল ইন পোলার সলভেন্ট সলিবল ইন কি পোলার সলভেন্ট ঠিক আছে ওকে এরপরে হচ্ছে তোমার আহ
কম্বাসশনের পরে কি থাকে না, রিমেইনস থাকে না। কম্বাসশনের পরে কি থাকে না, রিমেইনস থাকে না। এটার মানেটা কি আবার, কম্বাসশনের পর রিমেইনস থাকে না, এটার মানে কি? যেমন ধরো তুমি যদি ক্যালসিয়ামের কোনো লবণ নাও, এটাকে যদি তুমি আগুনে দাও, এটা পপকর্নের মতন, মানে ছোট ছোট পপকর্নের মতন হয়ে যাবে। তুমি এটাকে কি করছো, কম্বাসশন করছো। এটা কম্বাসশন করার পর কি হয়েছে, একটা রিমেইনিং থেকে গেছে। ওই পপকর্নের মতন যেটা থাকলো এটা কি রিমেইনিং থেকে গেল। তুমি চাইলে লবণকে আগুনে দিতে পারো, দেখবে যে এটা থেকে যাবে। এটা যে একদম চলে যাবে এরকম না, দরকার পড়লে গলে যাবে, কিন্তু এটা থেকে যাবে, কিছু একটা থাকবে। এবার তুমি তেলকে আগুন জ্বালাও, কিছু আছে? নাই। তো নো রিমেইনস আফটার কম্বাসশন, ঠিক আছে? হ্যাঁ, থাকে নাকি? রিমেইনস আফটার কম্বাসশন। তো এটা তুমি, মানে তুমি এটা একটু ভালো করে সাজানোর চেষ্টা করবে। আমার ভালো ফ্রেজ মাথায় আসতেছে না এখন, রোজার পেটের মধ্যে তো মাথায় কাজ করতেছে না, খালি পেট মেরি দিমাগ কি বলতি বাতি নেই চলতি, কিছুটা সেম সেম অবস্থা চলতেছে। তো আসো, এখন আমরা বলবো হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ডের, এই যে অর্গানিক কম্পাউন্ড 80 লাখ অর্গানিক কম্পাউন্ড আছে, কেন অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা এত বেশি? why number of organic compound is massive? কেন অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা কি ম্যাসিভ? কারণ কি? কারণ হচ্ছে প্রপার্টিজ অফ অর্গানিক কম্পাউন্ড, প্রপার্টিজ অফ অর্গানিক কম্পাউন্ড, প্রপার্টিজ অফ অর্গানিক কম্পাউন্ড। এই কিছু প্রপার্টিজ এর জন্যই কি অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা অনেক বেশি। নাম্বার 1 হচ্ছে কি ক্যাটিনেশন। নাম্বার 1 কি ক্যাটিনেশন। নাম্বার 2 কি আইসোমেরিজম। নাম্বার 3 কি পলিমারিজম। ঠিক আছে, আসো। ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন মানে হচ্ছে কার্বন কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা চেইন করার ক্যাপাবিলিটিটাকে কি বলা হয়? কার্বনের ক্যাটিনেশন বলা হয়। কার্বন কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করাটাকে কি বলা হয়? কার্বনের ক্যাটিনেশন বলা হয়। কার্বন কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করাটাকে কি বলা হয়? কার্বনের ক্যাটিনেশন বলা। ঠিক আছে, কার্বন কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বনের লম্বা চেইন তৈরি করাটাকে কি বলা হয়? ক্যাটিনেশন বলা হয়। ঠিক আছে, বুঝছি? ঠিক আছে, আসো, বুঝছো? এবার দেখো, তোমার ফুলেরিনস নিয়ে পড়তে হবে। ঠিক আছে, ফুলেরিনস পড়তে হবে। কি পড়তে হবে? ফুলেরিনস। ফুলেরিনস কি? ফুলেরিনস হচ্ছে তোমার এই ক্যাটিনেশনের কারণে তৈরি হওয়া বড় বড় কম্পাউন্ড। ক্যাটিনেশনের কারণে তৈরি হওয়া বড় বড় কম্পাউন্ডকে কি বলা হয়? ফুলেরিনস বলা হয়। তো এই যে ক্যাটিনেশনের তৈরি বড় বড় কম্পাউন্ড আছে ফুলেরিনস, এখানের মধ্যে কয়টা, এখানের মধ্যে কত থেকে কত কার্বন থাকতে হবে? 30 থেকে 70 কার্বন থাকতে হবে। মানে 30টা কার্বন যদি থাকে, অনেকটা কার্বনের ধরো লম্বা চেইন আছে, ওখানে ধরো 30টা কার্বন আছে, বুঝতে হবে যে কি এটা একটা ফুলারিন। যদি 31টা থাকে তাও কি ফুলারিন। 30 থেকে 70 এর মধ্যে থাকলে কার্বনের সংখ্যা ফুলারিন। বুঝছো বিষয়টা? 30 থেকে 70 এর মধ্যে থাকলে কার্বনের সংখ্যা কি ফুলারিন। যদি 60টা থাকে নাম হবে বুকমিনস্টার ফুলারিন। নাম হচ্ছে কি বুকমিনস্টার ফুলারিন। ফুলারিনের একটা উদাহরণ বলো তো। ককশিট। ককশিট ছিল না? থার্মাকল। আরে তোমার এই ল্যাপটপের সাথে ককশিট আসে নাই? হোয়াইট কালার এরকম করলে, হ্যাঁ ওটা ককশিট বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ককশিট। তো ককশিটও কি ফুলারিনস এর একটা উদাহরণ। ঠিক আছে, এখন দেখো তোমার এখানের মধ্যে বুকমিনস্টার ফুলারিন, একটু স্পেলিংটা চেক করিও। ঠিক আছে, বুকমিনস্টার ফুলারিন। এই যে বুকমিনস্টার ফুলারিন আছে, বুকমিনস্টার ফুলারিনের মধ্যে কয়টা কার্বন থাকবে? 30টা কার্বন। ঠিক আছে,
তো যদি কখনো আসে ওয়াটার ফুলেরিনস বলবা যে allotropes of carbon, allotropes of carbon having number of carbons. বুঝা গেছে? ওকে, অথবা বলতে পারো ফুলেরিনস আর স্পেশাল লং চেইন কম্পাউন্ডস which are formed due to the virtue of catenation of carbon. ঠিক আছে, by the virtue of catenation of carbon. বুঝা গেছে? এভাবে তুমি চাইলে নেমিং করতে ডিফাইন করতে পারো। ডেফিনিশন তোমার উপর আমি ছেড়ে দিলাম। এখন আমরা বলবো আইসোমেরিজম। আইসোমেরিজম হচ্ছে তোমার একাধিক কম্পাউন্ডের কি থাকবে, একাধিক কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা একই থাকবে, একাধিক কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা একাধিক থাকবে। তো কেমিক্যাল ফর্মুলা একাধিক থাকলে, কেমিক্যাল ফর্মুলা একাধিক থাকার পরেও একাধিক কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা কি থাকতেছে, সেম থাকতেছে। কেমিক্যাল ফর্মুলা সেম থাকলে তার প্রপার্টিজ সেম হওয়ার কথা, কিন্তু তার কেমিক্যাল ফর্মুলা সেম থাকার পরেও তার যদি প্রপার্টিজ ভিন্ন হয় তখন এটাকে কি বলা হবে, আইসোমেরিজম। প্রপার্টিজ কি, প্রপার্টিজ ডিফারেন্ট। এখন কথা হচ্ছে প্রপার্টিজ কেন ডিফারেন্ট হবে, প্রপার্টিজ কেন ডিফারেন্ট হবে, প্রপার্টিজ কেন ডিফারেন্ট হবে, প্রপার্টিজ ডিফারেন্ট হবে কারণ স্ট্রাকচার ডিফারেন্ট, প্রপার্টিজ ডিফারেন্ট হবে কারণ স্ট্রাকচার ডিফারেন্ট। যদি স্ট্রাকচার ডিফারেন্ট না হয় তাহলে 3D ওরিয়েন্টেশন ডিফারেন্ট, তাহলে 3D ওরিয়েন্টেশন ডিফারেন্ট, তাহলে 3D ওরিয়েন্টেশন কি ডিফারেন্ট। বুঝছো বিষয়টা? তোমার দুইটা কম্পাউন্ড আছে যাদের ধরো কেমিক্যাল ফর্মুলা কি একই, তাদের প্রপার্টিজ ভিন্ন। এখন তাদের প্রপার্টিজ ভিন্ন হওয়ার পিছনে কারণ দুইটা হইতে পারে, একটা হচ্ছে স্ট্রাকচার ডিফারেন্ট হওয়া, একটা হচ্ছে 3D ওরিয়েন্টেশন ডিফারেন্ট হওয়া। ঠিক আছে, যে কোনো একটা ডিফারেন্ট হওয়ার কারণে যদি তার কি হয়, প্রপার্টিজ ডিফারেন্ট হয়, তাহলে আমরা সেই দুইটা কম্পাউন্ডকে কি বলতে পারবো, আইসোমার বলতে পারবো। এই যে পুরো ফেনোমেননটা আছে, পুরো ফেনোমেননটাকে কি বলতে পারবো, আইসোমেরিজম। ঠিক আছে, তো আইসোমেরিজম কি, আইসোমেরিজম হচ্ছে ফেনোমেনা অফ মাল্টিপল কম্পাউন্ড, phenomena phenomena of multiple compound, phenomena of multiple compounds, phenomena of multiple compounds having same chemical formula but different properties due to difference in structure or 3D orientation. ঠিক আছে, এটাই কি আইসোমেরিজমের ডেফিনিশন। ঠিক আছে, যেমন ধরো উদাহরণ দিতে পারি কি, CH3 CH2 CH2 CH3, এটা কি N বিউটেন। ঠিক আছে, এরপরে দেখো CH CH3 CH3 CH3, এটা কি আইসোবিউটেন, এটা কি আইসোবিউটেন। এই যে দুইটা আছে, দুইটার তোমার কেমিক্যাল ফর্মুলা কি, C4H10, দুটোর কেমিক্যাল ফর্মুলা কি C4H10, দুটোর কেমিক্যাল ফর্মুলা কি C4H10। এখন দুটোটার কেমিক্যাল ফর্মুলা একই হলেও দুটোটার প্রপার্টিজ ভিন্ন। কেন ভিন্ন, কারণ দুটোটার স্ট্রাকচার ভিন্ন। দুটোটার কি স্ট্রাকচার ভিন্ন না, এটা এই দুইটার যে স্ট্রাকচার ভিন্ন, এটা কি তোমার আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না। দেখেন কার্বন কয়টা, 4টা, C4, হাইড্রোজেন কয়টা, 10টা, H10, কার্বন কয়টা, 1 2 3 4, 4টা, হাইড্রোজেন কয়টা, 3 3 9 9 1 10। তাহলে দুটোটার কেমিক্যাল ফর্মুলা কত, C4H10, কিন্তু দুটোটার প্রপার্টিজ ভিন্ন হচ্ছে। কেন ভিন্ন হচ্ছে, বিকজ তাদের স্ট্রাকচার ভিন্ন। যদি স্ট্রাকচার ভিন্ন না হয় তাহলে তাদের 3D ওরিয়েন্টেশন ভিন্ন হবে। মোট কথা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা একই হওয়ার পরেও, কেমিক্যাল ফর্মুলা একই হওয়ার পরেও, কেমিক্যাল ফর্মুলা একই হওয়ার পরেও, কেমিক্যাল ফর্মুলা একই হওয়ার পরেও প্রপার্টিজ ভিন্ন হওয়ার শুধু দুইটাই উপায় আছে, একটা হচ্ছে স্ট্রাকচার ভিন্ন হওয়া, আরেকটা হচ্ছে কি 3D ওরিয়েন্টেশন ভিন্ন হওয়া। ওকে, দেখো তোমার এখানের মধ্যে একটু অর্থ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার এখানের মধ্যে আইসোমারিজম মানে কি, আইসোমারিজম মানে হচ্ছে সেম কম্পাউন্ড বিভিন্ন ভাবে থাকতে পারে। তা একই কম্পাউন্ড যদি বিভিন্ন স্ট্রাকচারে এক্সিস্ট করতে পারে, তাহলে ওই একই কম্পাউন্ডের সংখ্যা বেড়ে যাচ্ছে না।
বুঝছো বিষয়টা? আমি যদি তোমাকে বলি যে অর্গানিক কম্পাউন্ড কি, আমি যদি তোমাকে বলি যে অর্গানিক কম্পাউন্ড মানে একই অর্গানিক কম্পাউন্ড অনেকভাবে থাকতে পারে, আর ইনঅর্গানিক কম্পাউন্ড কি একই ইনঅর্গানিক কম্পাউন্ড অনেকভাবে থাকতে পারে না। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করি যে কার সংখ্যা বেশি হবে, তুমি তো অবশ্যই কি বলবা? অর্গানিক কম্পাউন্ডে। তো অনেকে বলে যে আইসোমেরিজম এই প্রপার্টির কারণে অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা কেন ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে বেশি। তো আইসোমেরিজম মানে কি? একই অর্গানিক কম্পাউন্ড বিভিন্ন স্ট্রাকচারে এক্সিস্ট করা। ঠিক আছে? তুমি কি জানো? তুমি জানো যে একই ইনঅর্গানিক কম্পাউন্ড বিভিন্ন স্ট্রাকচারে এক্সিস্ট করতে পারে না। তো তোমাকে আমি দুই হাতে দুইটা জিনিস দিলাম, এক হাতে দিলাম অর্গানিক কম্পাউন্ড আর এক হাতে দিলাম ইনঅর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে? এক হাতে দিলাম কি অর্গানিক কম্পাউন্ড আর এক হাতে কি দিলাম ইনঅর্গানিক কম্পাউন্ড। এরপর তোমাকে আমি বললাম যে অর্গানিক কম্পাউন্ড একই অর্গানিক কম্পাউন্ড অনেকভাবে এক্সিস্ট করতে পারে, অনেক স্ট্রাকচারে এক্সিস্ট করতে পারে, কিন্তু একই ইনঅর্গানিক কম্পাউন্ড অনেকগুলো স্ট্রাকচারে এক্সিস্ট করতে পারে না। তুমি বলো অর্গানিক কম্পাউন্ড বেশি হবে নাকি ইনঅর্গানিক কম্পাউন্ড বেশি হবে? অবশ্যই অর্গানিক কম্পাউন্ড বেশি হবে। তো আমরা বুঝছি কেন আইসোমারিজমকে ব্লেম করা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের বেশি সংখ্যার পিছে। ওকে, আনাসফ পলিমারাইজেশন। পলিমারাইজেশনের জন্য আগে বুঝতে হবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা? যাদের কি থাকবে? ডাবল বন্ড থাকবে, আর যাদের কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে, ওদেরকে কি বলা হবে? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো এই যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে, এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন গুলো মিলে লং কম্পাউন্ড তৈরি করে। ওই লং কম্পাউন্ড গুলোকে কি বলা হয়? পলিমার বলা হয়। তো এই আনস্যাচুরেটেড কম্পাউন্ড গুলোকে কি বলা হয়? মনোমার বলা হয়। এই যে পুরো রিঅ্যাকশনটা আছে বা পুরো প্রসেসটা আছে, এটাকে কি বলা হয়? পলিমারাইজেশন বলা হয়। তো পলিমারাইজেশন একটু পরের পেজে দেখাইতে হবে আমাদের কাছে। তোমার এখানে মধ্যে ধর কার্বন ডাবল বন্ড কার্বন আছে, এরপর ধরো আবার কি আছে? কার্বন ডাবল বন্ড কার্বন আছে। ঠিক আছে, বুঝছি? তো দেখো এগুলো কি হবে? প্রথমে এই অবস্থায় আছে, প্রথমে এই অবস্থায় আছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এই অবস্থায় চলে যাবে। ঠিক আছে, বুঝছি? এরপরে কি হবে বলো? এই ধরনটা যুক্ত হয়ে যাবে। বুঝছো? তুমি এইভাবে লিখলে একটু ভালো হয়। ক্লিয়ার? তো তোমার দেখো, তোমার এখানের মধ্যে একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড, একটা, একটা, আর এখানে পুরোটাই কি একটা। ঠিক আছে, তো তোমার এরকম দুইটা মিলে এতটা তৈরি, একটা তৈরি করছে। তোমার চাইলে 10টা মিলেও কি এরকম তৈরি করতে পারতো, 10টা মিলেও এরকম তৈরি করতে পারতো, 100টা মিলেও তৈরি করতে পারতো, 200টা মিলেও তৈরি করতে পারতো। কিন্তু বিষয়টা কি, এখানে দোনোটাই কি সেম হইতে হবে, এখানে দোনোটাই কি হইতে হবে? সেম হইতে হবে, দোনোটা কি হইতে হবে? সেম হইতে হবে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটার মধ্যে তুমি দেখতেছো যে সেম দুইটা রিঅ্যাকটেন্ট পরস্পরের সাথে রিঅ্যাক্ট করে বড় একটা রিঅ্যাকটেন্ট তৈরি করতেছে। এই রিঅ্যাকশনটাকে তুমি বলছো পলিমারাইজেশন রিঅ্যাকশন। এখানের মধ্যে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, বড় যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেটাকে তুমি বলছো পলিমার। আর ছোট ছোট যে রিঅ্যাকটেন্ট গুলো নিজেদের সাথে রিঅ্যাক্ট করে পলিমারটা তৈরি করছে, তাদেরকে বলা হচ্ছে মনোমার। ঠিক আছে, মনোমার, এটা কি পলিমার। ঠিক আছে, পলিমারাইজেশন বিক্রিয়া কি? পলিমারাইজেশন রিঅ্যাকশন হচ্ছে a reaction in which unsaturated reactant reacts with itself to form a long compound known as polymer. ঠিক আছে, তো পলিমারাইজেশনের ডেফিনেশন কি? পলিমারাইজেশনের ডেফিনেশন কি? reaction in which unsaturated reactant reacts with each other to form long compound. ঠিক আছে,
এই যে আনস্যাচুরেটেড রিঅ্যাকট্যান্ট আছে, এই আনস্যাচুরেটেড রিঅ্যাকট্যান্ট গুলো কি বলা হয়? মনোমার। The long chain compound form is polymer। ঠিক আছে, বুঝছো বিষয়টা? ওকে, এবার আসো ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। আসো ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। তো প্রথমে আসতে হবে অ্যারোমেটিসিটিতে। অ্যারোমেটিসিটি সামনে আরো বিস্তারিত করবো, জাস্ট অ্যারোমেটিসিটি দুইটা জিনিস করবো। তোমার যারা কিছু কম্পাউন্ড আছে যারা কি করে, যারা অ্যারোমেটিসিটি শো করে, যারা কি করে অ্যারোমেটিসিটি শো করে। ঠিক আছে, কিছু কম্পাউন্ড আছে যারা কি শো করে, অ্যারোমেটিসিটি শো করে। তাই অ্যারোমেটিসিটি কি জিনিস? তাই অ্যারোমেটিসিটির যেসব জিনিস বুঝবা আপাতত ওগুলাই বুঝাই। ঠিক আছে, অ্যারোমেটিসিটি মানে হচ্ছে তোমার অল্টারনেট ডাবল বন্ড থাকবে। কি থাকবে? অল্টারনেট ডাবল বন্ড থাকবে। অল্টারনেট ডাবল বন্ড মানে হচ্ছে এখানে ডাবল বন্ড আছে, এখানে থাকবে না, এখানে আছে পাশেরটাই থাকবে না, এখানে থাকবে। বুঝে গেছে? এটাকে কি বলা হইতে পারে? এটাকে বলা হইতে পারে অ্যারোমেটিসিটি। ঠিক আছে, অ্যারোমেটিসিটি হচ্ছে কি আ সেট অফ প্রপার্টিজ, আ সেট অফ প্রপার্টিজ। প্রথমটা কি? প্রথমটা বলতে পারো তোমার অল্টারনেটিং কারেন্ট। প্রথমটা বলতে পারে কি অল্টারনেটিং কারেন্ট বলতেছে, ডাবল বন্ড, অল্টারনেটিং ডাবল বন্ড, অল্টারনেটিং ডাবল বন্ড। পরেরটা কি? পরেরটা হচ্ছে সবগুলো কি এখানে একটা প্লেনে না, এখানে সবকিছু কি একটা প্লেনে। ঠিক আছে, কো প্ল্যানার মলিকিউল। বুঝছো? তো দিন শেষে বিষয়টা হচ্ছে যে অথবা প্ল্যানার মলিকিউল। ঠিক আছে, প্ল্যানার মলিকিউল দাও, প্ল্যানার মলিকিউল। বুঝা গেছে? তো তোমার এগুলা হচ্ছে কি অ্যারোমেটিসিটির কিছু প্রপার্টিজ। অ্যারোমেটিসিটির আরো প্রপার্টিজ আছে, তো আমি এই দুটো পড়ালাম। তো আমি বললাম যে এগুলো কি অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি কি আ সেট অফ প্রপার্টিজ। তো যাদের অ্যারোমেটিসিটি আছে, অর্থাৎ যারা অ্যারোমেটিসিটির প্রপার্টিজ গুলো দেখায়, যারা অ্যারোমেটিসিটির প্রপার্টিজ গুলো দেখায়, যারা অ্যারোমেটিসিটির প্রপার্টিজ গুলো দেখায় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে এরোমেটিক। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে এরোমেটিক। ঠিক আছে, আর যারা কি করে না, যারা যারা তোমার এই অ্যারোমেটিসিটি শো করে না, যারা অ্যারোমেটিসিটি কি করে না, শো করে না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয়, যারা অ্যারোমেটিসিটি শো করে না তাদেরকে বলা হয় এলিফেটিক। কি বলা হয়? এলিফেটিক বলা হয়। কি বলা হয়? এলিফেটিক বলা হয়। তো যারা অ্যারোমেটিসিটি দেখায় তারা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, আর যারা দেখায় না তারা হচ্ছে এলিফেটিক কম্পাউন্ড। যারা 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 দেখায় না তারা হচ্ছে কি এলিফেটিক কম্পাউন্ড, যারা দেখায় না তারা হচ্ছে কি এলিফেটিক কম্পাউন্ড। এরপরে এই যে এলিফেটিক কম্পাউন্ড আছে, এই যে এলিফেটিক কম্পাউন্ড আছে, এলিফেটিক কম্পাউন্ড কয় প্রকার? এলিফেটিক কম্পাউন্ড দুই প্রকার। এলিফেটিক কম্পাউন্ড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওপেন চেইন, আর একটা হচ্ছে কি ক্লোজ চেইন। একটা হচ্ছে ওপেন চেইন, আর একটা কি ক্লোজ চেইন। একটা হচ্ছে ওপেন চেইন, আর একটা হচ্ছে কি ক্লোজ চেইন। একটা হচ্ছে ওপেন চেইন, আর একটা হচ্ছে কি ক্লোজ চেইন। একটা হচ্ছে ওপেন চেইন, আর একটা হচ্ছে ক্লোজ চেইন। ঠিক আছে, তো এরপরে তোমার ওপেন চেইন যেটা আছে এটা আবার দুই প্রকার। ওপেন চেইন দুই প্রকার। ওপেন চেইন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি স্যাচুরেটেড, আর একটা কি আনস্যাচুরেটেড। একটা হচ্ছে স্যাচুরেটেড, আর একটা কি আনস্যাচুরেটেড। ঠিক আছে, বুঝছি? ওকে, এরপরে দেখো তোমার এখানের মধ্যে ক্লোজ চেইন। ক্লোজ চেইন কয় প্রকার? দুই প্রকার। ক্লোজ চেইন কয় প্রকার? দুই প্রকার। হোমোসাইক্লিক, হেটেরোসাইক্লিক।
এরপরে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড কয় প্রকার? 2 প্রকার, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যারোমেটিক কম্পাউন্ড সবসময় কি থাকে? ক্লোজ চেইন থাকে। যদি ক্লোজ চেইন থাকে তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড কখনো লিনিয়ার হতে পারে? বুঝছো? বুঝছো? ওকে, তোমার কাছে এখানের মধ্যে সবকিছু বুঝতে হবে। তুমি বুঝছো যে অ্যারোমেটিক কম্পাউন্ড কারা? যারা অ্যারোমেটিসিটি দেখে। অ্যারোমেটিসিটি দেখানো মানে কি? ক্লোজ চেইন হওয়া, অল্টারনেটিং ডাবল বন্ড থাকা, প্ল্যানার মলিকিউল হওয়া, এগুলাই কি বলে? অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি যারা দেখায় তারা হচ্ছে অ্যারোমেটিক, যারা দেখে না তারা হচ্ছে এলিভেটিক। ঠিক আছে, এবার এলিভেটিকের মধ্যে আসছে ওপেন চেইন, ক্লোজ চেইন। ওপেন চেইন কারা? ওপেন চেইন হচ্ছে তারাই যাদের কম্পাউন্ডে কি আছে? দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্ত আছে। ঠিক আছে, দুইটা প্রান্ত আছে। ফর এক্সাম্পল CH3, CH2, CH2। হ্যাঁ, এরপরে ধরো তোমার CH, উপরে গেছে CH3, নিচে গেছে CH2, এদিকে গেছে CH3। তাহলে তোমার এই কম্পাউন্ডে কি আছে? একটা চেইন আছে। দেখো এটা কি একটা চেইন না? একটা চেইন না? দুইটা প্রান্ত আছে না? তো দুইটা প্রান্ত থাকলে সেটাকে আমরা কি বলবো? ওপেন চেইন বলবো। কি বলবো? ওপেন চেইন। এরপর দেখো তোমার এখানের মধ্যে আছে হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড ওপেন চেইন, স্যাচুরেটেড ওপেন চেইন। স্যাচুরেটেড ওপেন চেইন মানে কি? স্যাচুরেটেড ওপেন চেইন মানে হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে স্যাচুরেটেড ওপেন চেইন। বুঝার চেষ্টা করো। আসো, আসো। এটা কি স্যাচুরেটেড? এটা স্যাচুরেটেড কেন বলা হচ্ছে দেখি বলো তো। দেখো তোমার এখানের মধ্যে কোনো কিছু কি নতুন করে যুক্ত করা যাবে? কোনো কিছুকে নতুন করে যুক্ত করা যাবে না। তো তুমি বলবা যে না স্যার, আমরা তো বইয়ের মধ্যে দেখি যে হুটহাট এখান থেকে হাইড্রোজেনকে সরাই এখানের মধ্যে ফ্লোরিনকে বসাই। তো এক্স্যাক্টলি এখানে সরাই বসানো হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে? সাবস্টিটিউশন হচ্ছে। কি হচ্ছে? সাবস্টিটিউশন হচ্ছে। সাবস্টিটিউশন, 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 সাবস্টিটিউশন। ঠিক আছে, তো ফর এক্সাম্পল ফুটবলে যখন সাবস্টিটিউশন হয় তখন কি একজন নামে একজন উঠে, একজন নামে একজন উঠে। তো তুমি কি এটাকে অ্যাডিশন বলতে পারো? বলতে পারো না। অ্যাডিশন বলা মানে কি? আগে 11 জন খেলতেছিল, এখন 12 জন খেলতেছে। কিন্তু সাবস্টিটিউশন মানে কি? আগেও 11 জন খেলতো, এখন 11 জন খেলতেছে, জাস্ট একজন দুজনকে অথবা 5 জনকে কি করলাম? চেঞ্জ করে দিলাম। বুঝছো বিষয়টা? তো তোমার স্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড মানে হচ্ছে যুক্ত করা যাবে না, অনেক কিছুকে যুক্ত করা যাবে না, জাস্ট কি করা যাবে? সাবস্টিটিউট করা যাবে। হ্যাঁ, সাবস্টিটিউশন পসিবল। স্যাচুরেটেড মধ্যে সাবস্টিটিউশন পসিবল, কিন্তু অ্যাডিশন কি? ইম্পসিবল। বুঝছি? ওকে, সাবস্টিটিউশন পসিবল, অ্যাডিশন কি? ইম্পসিবল। বুঝছো বিষয়টা? ওকে, এটা গেল স্যাচুরেটেড। স্যাচুরেটেড মধ্যে কি? সাবস্টিটিউশন পসিবল, অ্যাডিশন ইম্পসিবল। তা অ্যাডিশন আর করা যাচ্ছে না, তাই বলে এটাকে কি বলা হচ্ছে? স্যাচুরেটেড বলা হচ্ছে। তাই বলে কি বলা হচ্ছে? স্যাচুরেটেড বলা হচ্ছে। আর আমরা কি বলবো? আনস্যাচুরেটেড। কি বলবো? আনস্যাচুরেটেড। এবার বলো আনস্যাচুরেটেড কারা? স্যাচুরেটেড হচ্ছে যাদের মধ্যে কি থাকে? সিঙ্গেল বন্ড থাকে। তাহলে আনস্যাচুরেটেড কারা? তাদের মধ্যে অ্যাডিশন হবে। আরে স্যাচুরেটেড হচ্ছে যাদের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে। আনস্যাচুরেটেড মানে হচ্ছে যাদের মধ্যে কি থাকবে? ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, আনস্যাচুরেটেড মানে কি? ডাবল বন্ড থাকবে। আনস্যাচুরেটেড আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কি? ট্রিপল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে, ডাবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে। ঠিক আছে, বুঝছো বিষয়টা? তো ডাবল বন্ড থাকলে এগুলো কি বলা হয়? আনস্যাচুরেটেড বলা হয়। ট্রিপল বন্ড থাকলে এগুলো কি বলা হয়? আনস্যাচুরেটেড বলা হয়। কেন আনস্যাচুরেটেড বলা হয়? কারণ এখানে অ্যাডিশন পসিবল। কেন আনস্যাচুরেটেড বলা হয়? কারণ এখানে অ্যাডিশন পসিবল, কারণ এখানের মধ্যে অ্যাডিশন পসিবল। আর আমি যদি এখানের মধ্যে অ্যাডিশন করি, আমি যদি এখানের মধ্যে অ্যাডিশন করি তাহলে কি হবে? দেখো তোমার এখানে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা ভেঙে যাবে। তোমার এখানে যদি আমি কি করি?
অ্যাডিশন করি, তাহলে তোমার এখানের মধ্যে যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডটা কি হয়ে যাবে? ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে। ঠিক আছে, ধরো অ্যাডিশন কি করতেছে? অ্যাডিশন করতেছে ধরো হচ্ছে H2, তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, এখানেও কি হবে? একটা হাইড্রোজেন চলে যাবে। তো তোমার আনস্যাচুরেটেড ক্ষেত্রে কি হয়? আনস্যাচুরেটেড ক্ষেত্রে তোমার ডাবল বন্ড থাকে, এরপরে ডাবল বন্ড ভাঙে, এরপর এখানে কি হয়? যুক্ত হয়। তাহলে এখানে কি অ্যাডিশন পসিবল? এখানে কি পসিবল? অ্যাডিশন পসিবল। ঠিক আছে, এখন আসো, এখানের মধ্যে কি হবে দেখো। তোমার এখানের মধ্যে এই যে বন্ড গুলো আছে ভেঙে যাবে, এগুলা সিঙ্গেল বন্ড ছাড়া বাদ, তোমার বন্ড ভেঙে যাবে। তাহলে প্রতিটা কার্বনে কয়টা করে হাত বেড়ে যাচ্ছে? 2টা করে। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, বুঝছো? তারপরে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বুঝে ফেলছি। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বুঝে ফেলছি আমরা। ওকে, আসো। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বুঝছি। স্যাচুরেটেড কে কেন স্যাচুরেট বলা হয়? কারণ এখানে অ্যাডিশন করা যাবে না, কোনো কিছুকে যুক্ত করা যাবে না, সাবস্টিটিউট করতে হবে। আনস্যাচুরেটেড কে কেন আনস্যাচুরেটেড বলা হয়? কারণ এখানে যুক্ত করা যাবে। ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার? ইজি না? পরটাতে চলো। তো আমরা কি করে ফেলছি? এগুলো করে ফেলছি। এখন আমরা অ্যালিফেটিক ক্লোজ চেইনে যাবো। একটা হচ্ছে হোমোসাইক্লিক, আর একটা হচ্ছে কি হেটেরোসাইক্লিক। আসো, তারপরে কি বলতেছি? ক্লোজ চেইনটা বলতেছি। একটা কি হোমোসাইক্লিক, আর একটা কি হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক, আর একটা কি হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক একটা, আর একটা কি হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক একটা, আর একটা কি হেটেরোসাইক্লিক। একটা হোমোসাইক্লিক, আর একটা কি হেটেরোসাইক্লিক। এবার হোমোসাইক্লিক কারা? হোমোসাইক্লিক হচ্ছে তোমার যেখানের মধ্যে কি থাকে? তোমার শুধু CH2 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 থাকে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার চেইনের মধ্যে কি থাকবে? শুধুমাত্র কার্বন থাকবে। হোমো মানে কি? একই। হোমো মানে কি? একই। হোমো মানে কি? একই। এই যে হোমোসেক্সুয়ালস বলে, কেন তাদেরকে হোমোসেক্সুয়ালস বলে? কারণ তারা একই জেন্ডারের প্রতি কি অ্যাট্রাক্টেড। ঠিক আছে, একইকে কি দিয়ে বুঝায়? হোমো দিয়ে বুঝায়। ঠিক আছে, তো এখানের মধ্যে যে রিংটা আছে, সেই রিংটা কি দিয়ে তৈরি? একমাত্র একই কম্পাউন্ড, একই এলিমেন্ট দিয়ে তৈরি। রিংটা কি দিয়ে তৈরি? একই এলিমেন্ট দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? একই এলিমেন্ট দিয়ে তৈরি। একই এলিমেন্টের নাম কি? কার্বন। তাই বলে এটাকে কি বলা হয়? হোমোসাইক্লিক বলা হয়। কি বলা হয়? হোমোসাইক্লিক বলা হয়। এখন তোমার এখানের মধ্যে এই যে রিংটা আছে, কার্বনের রিংটা আছে, এই কার্বনের রিংটার মধ্যে যদি কি চলে আসে? বাহিরাগত কেউ চলে আসে, মানে কার্বন ছাড়া অন্য কোনো কেউ চলে আসে, তখন এটাকে কি বলা হবে? হেটেরোসাইক্লিক। হেটেরো মানে কি? হেটেরো মানে হচ্ছে ভিন্ন। হেটেরো মানে হচ্ছে কি? ভিন্ন। হেটেরো মানে হচ্ছে কি? ভিন্ন। এবার দেখো, আচ্ছা আমিও তো অবাক হয়ে গেছি, দাঁড়ানো একটু call দিই। হ্যাঁ হ্যালো, কই আছিস তোরা? তোরা চলে আসছোস? আচ্ছা ঠিক আছে, না দেরি হবে না, তোর 5-6 মিনিটে চলে আসছি। না না না, তারা হাসো। অঙ্কুশ। হ্যাঁ, আচ্ছা আসো। কই আছি আমরা? অ্যারোমেটিকের মধ্যে হোমো আর হেটারোতে যাবো। অ্যারোমেটিকের মধ্যে হোমো আর হেটারো। ঠিক আছে, তো অ্যারোমেটিকের মধ্যে কি বলবো? হোমো আর হেটারো করবো। তো অ্যারোমেটিকের মধ্যে আমরা যদি পড়ি হোমোসাইক্লিক, কার মধ্যে পড়তেছে এটা? অ্যারোমেটিকের মধ্যে পড়তেছে। ঠিক আছে, বুঝলেন? না, ওইটা ওইটা হচ্ছে তোমার এলিফেটিকে, আচ্ছা, এখন পড়তেছে অ্যারোমেটিকে। অ্যারোমেটিক হোমোসাইক্লিক আলাদা। দেখো তোমার এখানের মধ্যে দেখো, এলিফেটিকের মধ্যে কি আছে? হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক। আবার অ্যারোমেটিকে কি? হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক। ঠিক আছে, তো হোমোসাইক্লিক কিসের জন্য? অ্যারোমেটিকের জন্য। কিসের জন্য? অ্যারোমেটিকের জন্য। তো এটা কিরকম?
তোমার এই বাসার সামনে থেকে রিক্সা নিলে কত পড়বে বালি আর্কেড? 39। ঠিক আছে, এখান থেকে নিয়ে নিব, ভাঙ্গার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তো তোমার প্রতিটা কার্বনের কয়টা হাত বাকি আছে তুমি দেখো, প্রতিটাই কিন্তু 3টা করে হাত দিয়ে দিচ্ছে, তাহলে কয়টা হাত বাকি আছে? একটা বাকি আছে। তো এই যে উদাহরণটা এখন ড্র করছে এটাকে কি বলা হয়? বেঞ্জিন। ঠিক আছে, কেন এটা হোমোসাইক্লিক? কারণ দেখো এই যে চেইনটা আছে, এই চেইনের মধ্যে কার্বন ছাড়া কেউ নাই। ঠিক আছে, এরপর আরেকটাতে আসো। ওর কয়টা হাত বাকি? দুইটা, দুইটাতে দুইটা হাইড্রোজেন দাও। ওর কয়টা হাত বাকি? দুইটা, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন দাও। ওর কয়টা হাত বাকি? একটা। ওর কয়টা হাত বাকি? একটা। এটার নাম হচ্ছে ফুরান। এই যে ফুরান আছে, এই ফুরানের মধ্যে যে রিংটা আছে, রিং এর মধ্যে কার্বন ছাড়া কে আছে? অক্সিজেন আছে, তাই বলে তাই কি বলা হয়? হেটেরোসাইক্লিক বলা হয়। বুঝে গেছে বিষয়টা? যা যা মনে রাখতে হবে এখানে।